সেই সকল মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়ে যারা সেদিন মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন, যারা শহীদ হয়েছিলেন, তাদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই আজকে আমরা শহীদ কাজী নাজিম উদ্দিন সেতু আজকে আমরা নতুন করে চালু করলাম। এই নামে ইনশাআল্লাহ পরিচিত হবে। 1986 সালে 95 ভাগ ছিল আওয়ামী লীগ, কথাটা ঠিক কিনা? 95 ভাগ ছিল আওয়ামী লীগ। 86 সালের নির্বাচনে তখন বিএনপি নির্বাচনে যায়নি, এই 95 ভাগ আওয়ামী লীগ। আমি যখন 91 সালে আসলাম তখন দল মত নির্বিশেষে সকলে মিলে হযরতপুরবাসী এক হয়ে গেল যে আমাদের সন্তান দাঁড়িয়েছে। এই 95 ভাগ পুরোটাই 2-4 জন বাদে সবাই আমার জন্য কাজ করেছে এবং সারা বাংলাদেশে নিরপেক্ষ নির্বাচন হওয়ার কারণেই বিএনপি 2/3 বেশি ভোট পেয়ে নির্বাচিত হয়েছে এবং 18 বছর নির্বাসনে থাকা অবস্থায় যিনি আমাদের নেতৃত্ব দিয়েছেন বাংলাদেশে এসে আজকে জনগণের মণিকোঠায় স্থান লাভ করে যারা তারেক রহমান বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে আল্লাহ তাআলার অশেষ রহমতে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই কেরানীগঞ্জে এই ঢাকা 2 আসনে উনি 23 বার এসেছিলেন, 3.5 বছর ছিলেন রাষ্ট্রপতি। বেগম খালেদা জিয়া 19 বার এসেছেন এই কেরানীগঞ্জে, খাল কাটছেন, রাস্তাঘাট, এই ব্রিজ উনি নিজে এখানে এসে উদ্বোধন করছেন। এবং আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান উনি যখন সিনিয়র যুগ্ম মহাসচিব তখন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কলেজ উনি নিজে এসে হযরতপুর এসে এটার ফাউন্ডেশন দিয়েছিলেন। শিক্ষার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সর্বোচ্চ বরাদ্দ 1,36,000 কোটি টাকা। ইতিহাসে এত বড় বাজেট কখনো দেয়নি, বরাদ্দ দেয়নি শিক্ষা খাতে যেটা দেওয়া হয়েছে। অতএব আপনাদেরকে আপনাদের সন্তানদেরকে মানুষের মতো মানুষ করতে হবে। আত্মীয় স্বজনকে, পাড়া প্রতিবেশীদেরকে বলবেন তারা যেন তাদের সন্তানদের, আত্মীয় স্বজনদের লেখাপড়ার জন্য উদ্যোগী করে এবং তারা যেন উদ্যোগ গ্রহণ করে, এই বিষয়গুলি দেখবেন। আপনারা কেরানীগঞ্জে ঢাকা 2 আসনে আমিনবাজার, ভাগুরদা, তেঁতুলতলা সহ কোন এলাকায় কোনো মাদক কাউকে খেতে দেবেন না, কোনো মাদক চলবে না। এই সংসার বাঁচান, ঘর বাঁচান, নিজেদেরকে বাঁচান, এলাকা বাঁচান, দেশকে বাঁচান, মাদকে যেন কেউ আসক্ত না হয়, এটা আমার বিনীত অনুরোধ। এবং মাদক ব্যবসার সাথে যারা জড়িত তাদেরকে আমি অনুরোধ করবো এই ব্যবসা বাদ দিয়ে ভালো ব্যবসা করেন, ভালো ব্যবসা করেন। অনেক ব্যবসা আছে, অনেক কাজ আছে। যদি চান ব্যবসা আমিও ধরাই দেব, নিয়ম অনুযায়ী যে ব্যবসা দেওয়া যায় সেই ব্যবসার ব্যাপারে বলে দেবো।